বন্ধুরা, এখন সময় রাত্র 11টা হয়ে গেছে। এখন আমি আপনাদের কাছে চলে আসলাম এই কারণে যে আজকে আমি ঠাকুর দর্শন করতে গেছিলাম। মেয়ে জামাই নিয়ে গেছিল। অনেকদিন হলো ভাবছিলাম, মানে অনেকদিন মানে ৮ দিন হলো ভাবছি কিরকম ঠাকুর একটু দর্শন করব। এই কাছাকাছি আমাদের, তাও আমি সময় পাচ্ছি না। মেয়ের ছুটি হয় না, মেয়ের দেরিতে ছুটি হয়। তো ওইখান থেকে আসার পরে আবার রেডি হয়ে যাওয়া অসম্ভব কথা। তো আজকে মনে মনে সকাল থেকে ভাবছি বোধহয় ঠাকুর দর্শন হবে না এই বছর। কিন্তু দেখি আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে হসপিটাল। তো মেয়ে বলেছিল যে মা যদি তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তুমি রান্না বান্না করে দেবা। তাহলে আমি সন্ধ্যার সময় রুটি তরকারি সব করে নিয়েছিলাম। তা মেয়ে এসে আমাকে নিয়ে গেছিল জামাই ওই মানে বাসা ভাড়ার থেকে ওইখানে মন্দিরের কাছে চলে গেছিলেন। আমরা মেয়ে, আমি আর জামাই ঠাকুর দর্শন করে ভালোভাবে ঠাকুর দর্শন করেছি। এত ভিড় ছিল বন্ধুরা, আর কি বলবো, কখনো ভাবিনি যে আমি জানি ভগবানের যদি ইচ্ছা না থাকে কোথায় যাওয়া যায় না। তো ভাবলাম যে এই বছর বোধহয় আমি ঠাকুর দর্শন করতে পারবো না। তো এই কথা সবসময় জন্যে ভাবি যে একা না যেতে পারি নাই। তো আজকে কেমনি দেখুন ঠাকুরের কাছে আমি চলে গেছিলাম। বেরিয়ে গেলাম বন্ধুরা, মেয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে। जोरदार गंधरी हो भाई हमरा से पहले तो कोहे मने कहतिले छोटी छोटी भरत भाई और भरी भाई के ताली हो हाथी भाई ए जे आसंदा काल भविष्य द गाइबे से जगन्नाथ हो भोजन तुम छिय हो यूकेजी पढ़ते झील 4 वर्ष मैंने एमती गाँव ताल लय प्रभु आशीर्वाद जगन्नाथ आशीर्वाद ना एभली ताल लय स्वर गाई तो सुचित्र बारिक
করার পরে হুম, নাস্তা হয়ে যাবে। দর্শন করার পরে ঘরে পৌঁছে গেলাম বন্ধুরা। মেয়ে রুটি করছে, আমি ঘরে রুমে বসে রয়েছি।